এই আচার বানানোর পর মনে হচ্ছে আগে কেন বানাইনি। এতটা সহজ এবং খেতে এতটাই মজার। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আম রসুনের ছেঁচা আচার বানিয়ে খুব সহজেই সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। খিচুড়ি, পোলাও, ভাতের সাথে এই আচারের জুড়ি নেই। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার বানানোর পর আপনি বারবার এই আচারটিই খেতে চাইবেন, এতটাই মজার হয়ে থাকে। এই আচার তৈরির জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের আম নিয়েছি আর আমগুলো ভালো মতো ধুয়ে একদম পানি মুছে নিয়েছি। আমের গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না। সাথে বড় সাইজের একটি আস্ত রসুন নিয়েছি। আরো লাগছে কাঁচামরিচ। এই আচারে অবশ্যই কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে। এখানে আমি কাঁচা পাকা মিলানো 2 ধরনের মরিচ নিয়েছি আর মরিচটাকেও ভালো মতো ধুয়ে পানি মুছে নিয়েছি। এখানে কোনোটার মধ্যেই কোনো প্রকার পানি থাকা যাবে না। এবার আমগুলো খোসা সহ টুকরো করে নিয়েছি আর টুকরো করার পর কিন্তু পানিতে ধোয়া যাবে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন। একটি শিলপাটার মধ্যে আমগুলো একটু থেতো করে নিচ্ছি। আমার আমগুলো খুব বেশি কচি, তবে সম্ভব হলে আপনারা অবশ্যই একটু আঠিযুক্ত আম নিয়ে নেবেন, এতে করে আচারটা গলে যাওয়ার চান্স থাকে না। আমগুলো সব থেতো করে তুলে নিলাম। একইভাবে রসুনগুলো থেতো করে নিব। দেখতেই পারছেন হালকাভাবে আমি থেতো করে নিয়েছি। এবার মরিচগুলো হালকা থেতো করে নিব। আসলে বলার থেকে দেখে বুঝে নিতে হবে। আম, রসুন, কাঁচা মরিচ একসাথে থেতো করে তুলে নিয়েছি। এবার আচারের জন্য একটা মশলা ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশ কতগুলো পাঁচফোড়ন ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচফোড়নগুলো হালকা ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। যারা আচারের তেল খেতে ভালোবাসেন তারা আচারের তেলটা একটু বেশি দিবেন। সরিষার তেলটাকে ভালো মতো গরম করে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেঁচে রাখা আম, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর স্বাদ মতো আখের গুড় দিয়েছি। আচারে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই মিষ্টি দিয়ে দিবেন। এই আচারে গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারের পারফেক্ট টেস্ট পাবেন। গুড়টা গলে যাওয়ার পর আমি টেস্ট করে দেখেছি, মিষ্টিটা আমার কাছে কম লেগেছে, তাই আরো একটুখানি গুড় দিয়ে দিলাম। গুড় গলে যাওয়ার পর স্বাদ মতো বিট লবণ আর স্বাদ মতো সাদা লবণ দিয়েছি। এখানে অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন। এবার ভেজে রাখা পাঁচফোড়ন থেকে হাফ চা চামচ পাঁচফোড়ন আচারের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু আচারের লবণটা প্রথম দিকে ব্যবহার করিনি। আচারটা টেস্ট করে দেখার পর দেখলাম লবণটা একটু কম আছে, তো আমি আবারও লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আচারটা যেহেতু সারা বছর সংরক্ষণ করব, এই জন্য এখানে দিয়ে দিলাম সাদা সিরকা অথবা ভিনেগার। এখানে আমি 1/3 কাপ পরিমাণে ভিনেগার ব্যবহার করেছি। প্রথমে যে ভিনেগারটা দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে অল্প পরিমাণে দিয়েছি। সব মিলিয়ে আমি এখানে 1/3 কাপ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার দেওয়ার পর আচারটা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আচার নামানোর আগ মুহূর্তে আরো হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া উপর থেকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামানোর আগ মুহূর্তে এই মশলাটা দিলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর পাঁচফোড়ন গুলো আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে। আচার তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আচারটাকে ঠান্ডা করে একটি জারের মধ্যে ভরে নিয়েছি। আপনারা চাইলে এই আচারটা টানা 7 দিন রোদে দিয়ে আচারটা বাইরে সংরক্ষণ করতে পারেন, অথবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া নরমাল ফ্রিজে 1 বছরের জন্য এইভাবে সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নেবেন।